সখী সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার। শিবে ময়ূর পাখা অলকাতে লোকায়কা, শোভিছে মালতী হার। আমার হাতে আর সময় নেই, কথাটা বলতে হবেই, কিন্তু কি করে বলবো? চন্দনে কি বা শোভা, মাধুরী মনোলোভা, বধূই তুলনা বধূয়ার, বধূই তুলনা বধূয়ার। মৃদু হাসি বয়ানে কতই মোহিনী জানে, কত ছলা চিকন কানার। দেখো সখী সাজিল নন্দ কুমার। সুন্দর বর তনু, আখি যে ফুল ধনু, যুবতী হিয়া মানে হার, যুবতী হিয়া মানে হার। মদন মনোহর নটবর নাগর, আকুল পরানোর ধার। দেখো সখী সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার। আমি জেনে গেছি ঠাকুর, আমার বিশ্বাস, আমার প্রার্থনা সত্যি হয়েছে। ও মুখে যাই বলুক, ও শুধু আমাকেই ভালোবাসে। এইটুকুই আমার সব, আর কিচ্ছু চাই না আমি। অদ্ভুত পরিবর্তন এসেছে ওর মধ্যে। যা কিছু দুশ্চিন্তা করছিলাম, ওর এই হাসি খুশি মুখটা দেখে সব মিলিয়ে গেছে। মেয়েটা বড় ভালো ঠাকুর, খুব খুব ভালো রেখো ওকে। খেয়াল করেছো কোনো কাজ কত খুশি খুশি আছে? বাবা, হেভি এনার্জি দেখছি। এত হ্যাপি হ্যাপি লাগছে কেন মুখটাকে? সত্য কি মনে হচ্ছে ওটাকে কিছু আবার চলছে অন্যদিকে করাচ্ছে? এটা কি তিস্তা জানে? কি ব্যাপার বলতেছিস? তুই কোনো ফটোশুট করতে যাচ্ছিস নাকি রে? কেন? না মানে তোর হাবভাব দেখে মনে হচ্ছে তুই কোথাও শিফট করার প্ল্যান করছিস। তোর এই বুদ্ধির জন্য না তুই একদিন একটা নোবেল পাবি। সিস, সাত্তকে যদি একবার জানতে পারে না যে তুমি ছোটখাটো মডেলিং অ্যাসাইনমেন্ট করছো, তাহলে বুঝতে পারছো তো কি হবে। হ্যাঁ ভাই বাবা, ডোন্ট বি সো সিরিয়াস। এটা জাস্ট ওকে একটা টোপ দিচ্ছি। আদারওয়াইজ বলতো কোন মুখে আমি ওর থেকে টাকা চাইবো? ও হ্যাঁ, তাই তো। টাকার তো আমাদের খুব দরকার। আমাদের প্রয়োজনে নয় ইডিয়েট, প্রয়োজন ওই মিসেস শিখা গোস্বামীর জন্য। জালিয়াত মহিলা, এই টাকার লোভটা যদি সামনে না রাখি না, একটা কাজও করবে না। আচ্ছা, এইবার তোর প্ল্যানটা বুঝলাম। সাত্তকীর টাকা দিয়েই সাত্তকীর ম্যারিড লাইফের কফিনে পেরেক পুঁতবি। যাক, আসল ব্যাপারটা তাহলে আমার ভাই এবার বুঝেছে। কার ফোন? Name the devil and the devil is here. মিসেস গোস্বামী, রাইট? হ্যাঁ মিসেস গোস্বামী বলুন। খবর আছে স্পেশাল। রিয়েলি? ভেরি গুড। বলে ফেলুন কি খবর? ফোনে ফোনে সব কথা। মিটিং করে এইসব কথা আলোচনা করবার মতো টাইম আমার কাছে নেই মিসেস গোস্বামী। আপনি কাইন্ডলি ফোনেই আমাকে বলুন কি হয়েছে। খবর হলো কাল রাতে বাড়ি ফেরার পথে একটা সোনার দোকানে না একটা ভারী সুন্দর
ডিমান্ডের গয়না দেখলুম। কি কিসের? ডিমান্ড ওই সাদা পাথরের, খুব চকচক করে। আমার অনেক দিনের শখ একটা ডিমান্ডের গয়না পরবো। ইউ মিন টু সে ডায়মন্ড? আপনি কোনো দোকানে ডায়মন্ডের কোনো জুয়েলারি দেখেছেন? এটাই হচ্ছে খবর? না না, পুরো এক শেড দেখেছি। হার আছে, কানের দুল আছে। মিসেস গোস্বামী, আই এম রিয়েলি সরি, কিন্তু আপনাকে এখন ফোনটা রাখতে হবে। দেখুন, আমি না এখন বেরোচ্ছি, তো আমার এসব ইউজলেস কথা শুনবার মতো টাইম একদম নেই। না না, জিনিসটা দারুণ, আমার ভারী পছন্দ হয়েছে। ও জিনিসটা আমার নিজের না হলে কেমন অস্বস্তি হচ্ছে আমার। মানে আপনি কি বলতে চাইছেন আমি ওটা আপনাকে? না না, ও আমি নিজে গিয়েই কিনে আনবো। তুমি শুধু ওই বাবু। আপনার কি মাথাটা? মিসেস গোস্বামী, আপনার কি জাস্ট কোনো আইডিয়া আছে একটা ডায়মন্ড সেটের কত দাম? না ভাই, দাম টাম জেনে আমি কি করব বলো? আমার পড়ার শখ, আমি পড়বো। আমার সাধ্য না থাক, সাধ্য আছে। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি প্লিজ এখন ফোনটা ছাড়ুন। আহা, চটে যাচ্ছ কেন বাপু? আমি তোমার স্বাদ পূরণের জন্য এত খাটাখাটনি করছি, আর তুমি আমার স্বাদ পূরণের জন্য এইটুকু করতে পারবে না গো? মিসেস গোস্বামী, আমি অলরেডি আপনাকে অনেক কিছু দিয়েছি, কিন্তু আপনি যদি এভাবে মাঝে মধ্যেই এত বড় বড় ডিমান্ড আমার কাছে করেন, তাহলে আমি পরিষ্কার করে দিচ্ছি, আমি কিন্তু। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবর যা আছে না আমার কাছে, তার সামনে একটা ডিমান্ড সেট কেন? যে কটা ডিমান্ড সেট আমাকে দেবে কম, বুঝলে? আপনি আমাকে খবরটা দিন, তবে টাকাটা অ্যারেঞ্জ করতে কিন্তু আমার কিছু সময় লাগবে। প্লিজ আমাকে সেই সময়টা। দেখো বাপু, ওই আজ নগদ কাল ধার এসব আমার কাছে চলবে না বাপু। তুমি সময় নাও না, সময় নাও, তবে এতটা সময় নিও না যে খবরটাই বাসি হয়ে যায়, বুঝেছো? রাখি কেমন? বুঝলি নিখিল, অনেকদিন পর বাড়ির পুরো সিস্টেমটা নর্মালাইজ হয়েছে। পুজো, প্রার্থনা সঙ্গীত, তারপর সবাই মিলে ব্রেকফাস্ট। সবাই মিলে আর কোথায়? পায়ের ব্যথার জন্য তো মাই আসতে পারলেন না। আসলে কি বলতো, মা আমাদের খুশিতেই খুশি। তাও তুমি বিশ্বাস করবে না, ওই পা নিয়ে মা এখানে আসতে চাইছিল। বৌদি কোনো রকমে সামলেছে মাকে। সত্যি মাঝে মাঝে এমন বাচ্চাদের মতন আচরণ করেন না। তবে একটা কথা ঠিক, পার্থ আসাতে মার মন মেজাজ খুব ভালো আছে। একদম লজ্জা পাবেন না, যা যা লাগবে সব বলবেন। হ্যাঁ পিসেমশাই? আমি পুলিশে চাকরি করি, তো ফলে লজ্জা টজ্জা কিছু নেই আমার। তবে একটা কথা কিন্তু ঠিক, এই অ্যাটেন্ডেন্টের তৈরি করা খাবার খেতে খেতে আমার জীবের যে অবস্থা, তাতে এসব তো আমার কাছে অমৃত। আজকের বেশিরভাগ রান্নাই কিন্তু বৌরানি করেছে। আমাদের ঝিলমিলও কিন্তু খুব ভালো রান্না করে, একদিন খেয়ে দেখো। নিশ্চয়ই নিশ্চয়ই খাবো। কি ব্যাপার ইন্দিরা, তুমি এত কম কথা বলছো? ঠাকুর ঘরেও দেখলাম তুমি বেশ হাসি খুশি। ছোট বৌদি খেতে বসে কবেই বা কটা কথা বলে। সব কথা তো বলে হচ্ছে ওই সভা ঘরে, আই মিন ড্রয়িং রুমে সব লোকজন জড়ো করে। স্ত্রী, আজকে যাচ্ছি দাদা দয়ানন্দবাবুর মুর্শিদাবাদের জমিটা রেজিস্ট্রি করার জন্য। তাই নাকি? বাবা, খুব ভালো। তাহলে ওনারও একটা বড় টেনশন যাবে। আচ্ছা, আমি শুনেছি নাকি এখন মুর্শিদাবাদের জমির দাম প্রচুর। যাক বাবা, ভালোই হবে। বাবা যদি হাতে এক থোক টাকা পায়, তাহলে এখানে একটা নতুন কিছু একটা শুরু করতে পারবে। তুমি ঠিক বলেছো ঝিলমিল, ওনাদের কথা ভেবেই এটা করা। কনক, তুমি ব্রেকফাস্ট করে রেডি হয় না, আমার সঙ্গে কোর্টে যাবে। আমি কেন মা? বারে, তুমি ভুলে গেলে সবার সামনে যে বললাম তোমাদের মুর্শিদাবাদের জমিটা তোমার নামে কিনে নেব আমি। ওখানে আমাদের কোম্পানির নতুন কারখানা হবে। শিট, কনক ছোট মার সাথে কোর্টে যাবে মানে সারাদিনের ব্যাপার। আমিও বেরিয়ে যাচ্ছি অফিসে, কথাটা ওকে বলাটাই হবে না। বুঝলেন তো মা,
কি কি আবার কি? আমার শাশুড়ি বৌমা মিলে কিভাবে আটঘাট বেঁধে নেমে পড়েছে সেটা আপনি নোটিস করছেন না? আমার পাওনার জমি সেটা আপনার ছোট কি এখন কনকের নামে কিনছে, অথচ বলে বেড়াচ্ছে যে আমার বাবাকে টাকা দিয়ে দয়া করছেন উনি।